ফুটন্ত গরম জলে গাটি কচু দিলে দারুণ একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা। সেটা কি আপনারা জানেন? তার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ঠিক কিভাবে রেসিপিটি আজকের আমি তৈরি করছি। খুবই কম তেল মশলায় আর এতটা মজাদার খেতে হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে। রেসিপিটি আজকের আমি তৈরি করার জন্য এখানে 500 গ্রাম গাটি কচু নিয়েছি, বা অনেকে মুগি কচুও বলে থাকে। এটাকে ভালো করে ধুয়ে একদিন রেখে দেওয়ার ফলে দেখুন গাগুলো একদম শুকিয়ে গেছে। এইভাবে রান্না করলে কচু কিন্তু একটুও গলা চুলকায় না। তো কচুটাকে আমি পরিষ্কার করে যেহেতু আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমার প্রয়োজন উষ্ণ গরম জল। তাই কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে জলটা যখন ফুটতে আরম্ভ করে দেবে, তারপর আমি এখানে গাঁটি কচুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু কচুগুলোকে আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আমি আর ধুলাম না। এখানে বন্ধুরা 500 গ্রাম গাঁটি কচুর জন্য হাফটা লেবুর রস, পাতিলেবু আমি এখানে দিয়ে দিলাম রসটা। আপনারা এর পরিবর্তে ভিনেগার বা তেঁতুল ব্যবহার করতে পারেন। এবারে লেবুর রস এবং গাঁটি কচুর জল সবটা ভালো করে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে, প্রায় 15 থেকে 20 মিনিট। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। এবারে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কচুটা ঠিক কীরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। একটা আমি এখানে ছুরি নিয়েছি আর এই কচুর মাঝখানে দেখুন আমি এইভাবে গেঁথে দিলাম, যার জন্য দেখুন কি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে গায়ের মধ্যে। তো এখানে এটাই বোঝা যাচ্ছে যে কচুগুলো ভিতর থেকে খুব ভালো সিদ্ধ হয়েছে, তবে গাটা কিন্তু ফেটে যায়নি। তো আজকের রেসিপিটির জন্য গাঁটি কচুগুলোকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তো এবারে জল ঝরিয়ে গাঁটি কচুগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এই গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই কচুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। যেহেতু কচু এগুলো মাটির তলাতে হয়, তাই একটু এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হয়। দেখুন খোসাগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আর আমি ফিরে আসছি। দেখুন ছাড়ানো হয়ে গেছে, আর প্রত্যেকটা কচু আমি ছাড়িয়ে আর এইরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। খুব একটা মোটা করলে চলবে না, এই রকম একটা সাইজ করে কেটে নিতে হবে। দেখুন এই রকম করে কেটে নিতে হবে। আজকের রেসিপিটির জন্য গাঁটি কচুটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, আর দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে। আর 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো অথবা বেসন ব্যবহার করতে পারেন। এবারে পরিষ্কার হাতে কচুগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। আর এই সময় প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিতে হবে। দিয়ে কচুটাকে ভালো করে মেখে নেব। এমন করে মাখছি যাতে করে একটুও কচু কিন্তু গলে না যায়। আর গলে গেলে রেসিপিটি কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই চেষ্টা করবেন কচুগুলোকে এই রকম আলতো করে মেখে নিতে। দেখুন আমিও ঠিক এই রকমভাবে মেখে নিলাম। এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এবারে সরাসরি রেসিপিতে চলে যাব। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া দরকার। এবারে দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা ভেঙে মাঝখান থেকে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে। 1 থেকে 2 সেকেন্ড ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটিতে কিন্তু অবশ্যই এবং খুবই দরকারি একটা উপকরণ হলো এই কারি পাতা, তাই চেষ্টা করবেন কারি পাতাটাকে ব্যবহার করতে। 3 থেকে 4 সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বেরোতে থাকবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। দিয়ে আগের থেকে যে গাঁটি কচুটাকে রেডি করে রাখলাম সমস্তটা দিয়ে দিচ্ছি।
এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেব, দিয়ে কচুটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এমন করে নাড়াতে হবে যেন করে কচুগুলো গলে না যায়। এখানে দেখুন প্রত্যেকটা কচু আমি একে একটা অপরের সঙ্গে লেগে থাকবে এই রকমভাবে রাখছি না, কড়ার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলে তাহলে কি হয়, একটা সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হবে। এইভাবে মিডিয়াম আঁচে 1-2 মিনিট রেখে দেব। তারপরে আমি এটাকে আবার উল্টে দেব। তবে আমি এই পর্যায়ে অল্প একটু চিনি অ্যাড করলাম, খুবই সামান্য পরিমাণে। চিনিটা কিন্তু দিলে খুব সুন্দর টেস্ট হয়, চেষ্টা করবেন চিনিটাকে দেওয়ার। যদি চিনির পরিবর্তে আপনারা অল্প একটু গুড় দিতে পারেন, অনেকে আছেন চিনি একদমই পছন্দ করেন না, তারা গুড় দিয়ে দিতে পারেন অল্প একটু। এবারে খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে এবারে কচুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই কচুটাকে মোটামুটি আমাদেরকে 5 মিনিটের মতো কিন্তু জোরে অথবা মিডিয়াম আঁচে রেখে লালচে করে ভেজে নিতে হবে। এই কচুর রেসিপিটি এতটা মুখরোচক খেতে হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খায়। আর এটা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এখন আমি বন্ধুরা এটাকে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে কচুর মধ্যে সমস্ত মশলার গন্ধটা খুব ভালোভাবে টেনে নেয়। ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুললাম, দেখুন কতটা লালচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে কিন্তু কচুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো যেটা বলছিলাম, এই রেসিপিটি খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে আপনি শুকনো শুকনো মেখে খেতে পারেন, অথবা রুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। অথবা শুধুই খেতে পারবেন, একটা বাটিতে করে নিয়ে চামচ দিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের আমার এই গাটি কচুর রেসিপিটি আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজকে যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে আসতে পারেন, তাহলে এই রকম নানা রকম চটপটা এবং ঘরোয়া রেসিপি আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। কচুগুলো দেখুন এই রকম লালচে করে ভেজে নিতে হবে। গাটা কত সুন্দর কালার চলে এসছে, আর এতটা মচমচে খেতে হয় যে মুখে দিলেই কিন্তু যেন মনে হবে আরও একটা মুখে দিয়ে ফেলি, এই রকম খেতে হয়। কাটি কচু আছে অনেকে পছন্দ করেন না, তবে এই রকমভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খুব খুশি হয়ে খায়। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম কাটি কচুগুলো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হয়। তো আজকের আমার গাটি কচুর রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে একবার হলেও এইভাবে গাটি কচু রান্না করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে পরিবারে আসতে পারেন, আমার সঙ্গে থাকতে পারেন। দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটাই সব সময়ের জন্য প্রার্থনা করছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, সবাই ভালো থাকবেন, টাটা।